শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় ঈদের লম্বা ছুটিতে আগেভাগেই ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। ঈদের আগ মুহূর্তে একদিকে ট্রেনের টিকিটে বাড়তি চাপ এবং অন্যদিকে সড়কপথে যানজটের সংখ্যাও এর একটা বড় কারণ বলে জানিয়েছেন যাত্রীরা। এ অবস্থায় ঈদ যাত্রায় অন্য বাড়ির চেয়ে ভালো হওয়ার আশা করছেন রেলওয়ে ও পরিবহন কর্তৃপক্ষ। রিপোর্ট করছেন আদিল সজীব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যেন শুরু হয়েছে ঈদের ছুটি, তাই গ্রামের বাড়ি ফেরার ঢল নেমেছে স্টেশনগুলোতে। এবার ছুটিটাও একটু বেশি। বেশিরভাগ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে আরও আগেই। তাই ব্যস্ত এ নগর ছেড়ে সবুজ গ্রামে ছুটছেন রাজধানীর হাজারো বাসিন্দা। গ্রামের বাড়িতে যেতেছি, তো এর জন্য খুব ভালো লাগছে। লেটে গেলে হয়তো অনেক ভিড় থাকে, এর জন্য আগেই যাই। বলার আসলে ভাষা নাই। ঈদ তো সবার সাথে একসাথে করলে, বাবা মা আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করার আনন্দটাই অন্যরকম। ঈদের সময় অনেক বড় লম্বা একটা ছুটি থাকে, আর তখন আমরা গ্রামে যাই সব কাজিনদের সাথে একসাথে ঈদ করতে। কর্মজীবীরা কাজের কারণে আটকা পড়লেও অনেকেই পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন নির্বিঘ্নে যাতায়াতের আশায়। ঈদযাত্রায় যাত্রী চাপের সংখ্যাকে পাশ কাটিয়ে তাই আগেভাগেই এই ঈদের হাসি ঘরমুখ মানুষের। অনেকদিন পর বাসায় যাওয়া হচ্ছে, সো একটু আনন্দ তো অবশ্যই থাকবে, একটা এক্সাইটমেন্টও আছে। এই সময়টা একটা ভিড়টা কম থাকে, ভিড়টা কম করার জন্য ওরা কমফোর্টেবল ইউজ হয়। একই অবস্থা সড়ক পথেও। ঈদের লম্বা ছুটির সুযোগে এবার ঢাকা ছাড়তে ভিড় বেড়েছে বাস কাউন্টারগুলোতে। কাগজে কলমের হিসেবে 24-25 মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে ঈদযাত্রা শুরু হলেও এমন চিত্র ঢাকার বাস কাউন্টারগুলোতে। এতদিন তো রোজার এতটা ঢাকায় কাটালাম, এখন একটু পরিবারের সাথে বাসায় কাটাতে যাচ্ছি। প্রায় লোক 20 তারিখ থেকে যাওয়া শুরু হয়ে গেছে। 20, 21, 22, 23, 24, 25 যাচ্ছে চলে গেছে। বিআরটিএ কর্তৃক যে ভাড়া নির্ধারিত নন এসি এটাই করা আছে। এসিটা হলো ডেকোরেশন, যেরকম গাড়ি সেরকম ভাড়া। তবে এবারও ঈদযাত্রায় এসি বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে অসন্তোষ জানালেন অনেকেই। আদিল সজীব, এটিএন বাংলা, ঢাকা।